দেখেই বলছে কি আমার মনে হচ্ছে বোনপো। দেখুন কি সুন্দর লোকেশন। এই যে কি বেজা আনন্দ করছে। নমস্কার বন্ধুরা, অনপরশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। মেরি ক্রিসমাস ডে। আজকে 25শে ডিসেম্বর ডে। হ্যাঁ, মেরি ক্রিসমাস ডে। হ্যাঁ, তো সকাল দিয়ে কোথায় যাব করে আর বেরোনো হয়নি। তো আমরা এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোলাম। তো আমাদের এখানে যে হনুমান মন্দির আছে, সে হনুমান মন্দিরে একটু বেড়াতে এসেছি। এখানে এই পার্কের মতো আছে, স্লিপ আছে, দোলনা আছে। যাচ্ছিলাম জগদ্দলে, কিন্তু ওখানে ভেঙে দিয়েছে। আমার একটা বন্ধু গেছে, তো ওখানে বলছে ভেঙে দিয়েছে। তা আবার বেকার যাব ওখানে কি করতে। তো এরা একটু স্লিপ চড়বে, দোলনা চড়বে, তার জন্য এসেছি। আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করছি এখানে যা আছে। চলুন আসুন, কোথায় যাই। হনুমান মন্দির, আপনারা নাম শুনেছেন। হ্যাঁ চলুন বন্ধুরা। এই যে গেট দিয়ে ঢুকেই এখানে একটা এই গণেশ মন্দির আছে। এই যে গণেশ ঠাকুর, শাল দেওয়া আছে শীতের সময় বলে। যাও যাও, তুমি যাও, আমি যাচ্ছি আর কি। হ্যাঁ, ওদিকে ওই পার্কের মধ্যে যাও। আর এখানে একটা রথ আছে, আর এখানে দোকানপাট আছে। দোকান থেকে আপনারা ডালা কিনতে পারেন, কিনে নিয়ে পুজো দিতে পারেন। এইখানে যে হনুমান মন্দিরটা আছে, এই যে ওই হনুমান মন্দির, আমি বহু আগে থেকে মানে একদিন যখন ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলায় দেখেছি পুরোটা মতো ছিল। আর এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, এই যে সংস্কার করা হচ্ছে। এখানে বেশ ডেভেলপ করেছে, খুব সুন্দর করেছে। যত দিন যাচ্ছে তত ডেভেলপ করছে। এইখানে চারিদিকে টিনের শেড দিয়ে ঘিরে দিয়েছে। আর এই যে মন্দিরটা হনুমান মন্দির, এইখানে যজ্ঞ হয়। এই জায়গাটায় যজ্ঞ হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান দিনে। যেমন এই জানুয়ারি মাসে অনুষ্ঠান আছে, জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে বাৎসরিক অনুষ্ঠান। আর চলুন হনুমানজিকে দর্শন করাই, বড় জঙ্গলিকে। এখানে জুতো বহু পুরনো, এটা বেশ 100-150 বছরের পুরনো হবে। তো এমনি পড়েছিল এই হনুমানজি। এই যে এটা মাটির তলায় বজরংবলী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই যে এইখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। এই যে নিচে নেমে এখান থেকে। আমি আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছি। এই যে হনুমানজি। চলুন আমি নিচে যাচ্ছি। আমি নিচে চলে স্বয়ং উনি শুয়ে রয়েছেন। এইভাবেই এনার প্রতিষ্ঠাতা আর কি। এই যে বজরংবলী নিচে শুয়ে রয়েছি। আমি এখন ওই পার্ক সাইডটার দিকে যাচ্ছি। এখানে একটা অফিসের মতো আছে, এখানে আপনি দান করে যেতে পারেন। আর এই যে এখানে গরু আছে, এই যে গরু পোষা হয়। এই যে পার্ক এরিয়াটা, পিছনে একটা পার্কের মতো আছে। এই যে বাচ্চারা সব দোলনা চড়ছে, স্লিপ চড়ছে। পার্ক আছে, তাই অপরেশকে নিয়ে এসেছি পার্কের মধ্যে। এই যে অপরেশ এসে খুব খুশিও, বারবার অনেকদিন ধরে বলছিল হনুমান মন্দিরে যাবে। হ্যাঁ, আর এই যে অহনা দেখুন ছোট হয়ে গেছে আমার অহনা। হ্যাঁ হ্যাঁ, তাই তো কি বললো শুনেছেন। আর এই যে অপরেশ বুকে জল নিয়ে, এই যে কোমরের ব্যথা তাও চলে এসছে। সেফ আপনাদের বাচ্চাদের জন্য আসা, ছাড়ার উপায় নেই। বললাম ছেলে মেয়েকে নিয়ে তুমি যাও, হবে না, আমাকেই আসতে হবে। বন্ধুরা বলুন, একা একা ভালো লাগে এদের নিয়ে এসে। ঠিক আছে, ওর কোমরে পেইন হচ্ছে, এবারে ও বাড়িতে একা একা বসে থাকে। তার জন্য নিয়ে এসছে। আর এই যে তার জন্য ঢেকি চড়ছে, ঢেকি।
হ্যাঁ দিদি সান্তা ক্লাস। আমি আপ ডাউন করছি, আমি আপ ডাউন করছি, আমি আপ ডাউন করছি, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এইখানে দারুণ পরিবেশ দেখুন, চারিদিকে কত গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই দোলনাটা ভেঙে গেছে, দোলনাটা দেখো ভেঙে গেছে, এই একটাই দোলনা আছে, আর ওইদিকে দুটো দোলনা আছে। আর বাচ্চাদের চড়ার জন্য ঘূর্ণিগুলো রয়েছে, এই যে এখানে ঘূর্ণি আছে বাচ্চাদের চড়ার জন্য। আর এই মন্দিরটা, এই যে শিব মন্দির সংস্কার হচ্ছে, অনেক বড় মন্দির, শিব মন্দির। চলুন দেখাই আপনাদেরকে। ওই ওকে মানে আপনাদের দিদিকে বললাম, যেতে চাইছে না, কোমরে পেন হচ্ছে তো, সিঁড়ি দিয়ে ওঠা নামা ওইদিকে অহনা পরে সেদিকে একা একা রয়েছে তো, দোলনা চড়ছে, স্লিপ চড়ছে, যদি পড়ে যায় সেই কারণের জন্য। তো জায়গাটা দেখুন, বেশ ভালো লাগবে। আর এইখানে তো বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো হয়। রামনবমীতে বিশাল বড় অনুষ্ঠান হয় আর কি। কৃষ্ণ মন্দির, হ্যাঁ চলুন, কৃষ্ণ মন্দিরটা সংস্কার করছে, চলো। কোনটা? ওই পুজো, হ্যাঁ ভোগ পুজো দেবে, ওটা ওই জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে, প্রতি মঙ্গলবার আর কি। আর এই যে শিব মন্দিরটা, এই যে সংস্কার হচ্ছে আর কি, অনেকদিন ধরে চলছে সংস্কারটা। গেটটাও রং করছে, ওই যে হ্যাঁ সারের ওখানটা, হ্যাঁ কি সুন্দর লাগছে। কিন্তু পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়ে রয়েছে, হ্যাঁ বড় পেঁপে। এইখানকার এই দেখুন পেঁপে হয়েছে, দেখেছেন কত? এই দেখুন কত পেঁপে হয়েছে, একদম ভর্তি পেঁপে। এই জায়গাটা না আগে বিটি কলেজ ছিল, বিটি কলেজ চালাতো, যেটা আমাদের ওই পানপুরের দিকে চলে গেছে। এই এখানে হচ্ছে রাম সীতা আছে, তারপরে রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে। এই যে রাম সীতার মন্দির, রাম সীতা এখানে আছেন, রাম সীতা আর কে? লক্ষণ, রাম লক্ষণ সীতা। ভীষণ শান্ত পরিবেশ বন্ধুরা, খুব শান্ত পরিবেশ। রাধা গোবিন্দ এখানে আছেন। এই পুরো মন্দিরের ভিতরটা অনেক বড় করে আপনাদের দেখাই, ভীষণ শান্ত এরিয়া, ভীষণ শান্ত, খুব ভালো লাগবে। একটা জায়গায় ঘুরতে আসলে কত রকম মানুষের সাথে পরিচয় হয়। এই যে উনি আমাদের সাথে কি সুন্দর বন্ধুত্ব হয়ে গেল, কথা বলছে, কত গল্প গুজব করছে আর কি। আমার বোনপো জামাইয়ের মতো লাগছে, আমি তো ঘাবড়ে গেছি, আমার বোনপো জামাই এখানে কি করে। আমি তো এক্ষুনি কিডন্যাপ হয়ে যাচ্ছিলাম, কিডন্যাপ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। এই যে ওনারা বলছে ওনাদের বাড়ির ওখানে নাকি একজন আছে আমার মতো, ঠিক আমার মতো, দেখে ওনারা অবাক হয়ে গেছে। আর এই যে শিব মন্দিরটা বন্ধুরা, এই যে শিব মন্দিরটা দেখুন কত পুরনো, দেখুন স্ট্রাকচারগুলো দেখুন, এগুলো সব সংস্কার করেছে, এই জাস্ট বসিয়েছে মার্বেলগুলো। এই মার্বেলগুলো ছিল না আগে, এরকম ছিল, এই এরকম ছিল, রিসেন্ট বসিয়েছে এগুলো, খুব সংস্কার করছে। এই যে এখানে নিচে শিব মন্দির আছে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, এই ভোলে বাবা। ভালো লাগবে বন্ধুরা, কোনোদিন যদি আসতে পারেন। এটা হচ্ছে কাকিনাড়া মাদ্রালে হনুমান মন্দির, বলবেন যে কেউ দেখিয়ে দেবে, যে কেউ। খুবই শান্ত পরিবেশ বন্ধুরা। এই দেখুন এখানে একটা বড় সার আছে, এটাও সংস্কার করেছে। সারটা ভাঙা মতো হয়ে গেছিলো, ভেঙে চুরে গেছিলো, এখনো সংস্কার করছে। আর এই পাশে একটা বড় ঝিল রয়েছে, এই যে পার্কটা তো দেখালাম আপনাদেরকে। এই যে বন্ধুরা ওপরে অন্নপূর্ণা মন্দির আছে, যারা আমাদের এলাকায় থাকেন তারা তো জানেন, তাদের আর দেখবার কিছু নেই। আর এই যে আপনাদের দিদির সাথে এখানকার একজনের পরিচয় হয়ে গেছে, এই যে সব বন্ধুত্ব হয়ে গেছে, ছবি টবি তুলছে। এই যে অন্নপূর্ণা মন্দির, এখানে অন্নপূর্ণা পুজোর সময় পুজো হয়।
এই যে ভিড়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। এই যে আর এই যে অন্নপূর্ণা মন্দির। 27 তারিখ হলে 1 বছর ঠিক আছে, তোমার মাসি যখন আসবে বলে কত একটা ছুটি দিয়ে সে উনি বলছে পথের প্রতীক আপন। আস্তে আস্তে এরা এসছেন সেই হাওড়া আন্দুল থেকে। তা আমাকে দেখে বলছি যে খুব চেনা লাগছে, মানে ওনার বাড়ির ওখানে কেউ একজন। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। তা বলছেন না, তারপরে দেখলাম মানে হুবহু নাকি আমার মতো পোশাক, আমার মতো দেখতে, আমার মতো সব কিছু। এই এর সাথে গল্প টল্পগুলো করছে আর কি। এটা আমাদের মেয়ে হয়ে গেছে। মা অন্নপূর্ণা। দুটোই মেয়ে আমার দুটোই মেয়ে। আমার মেয়ে নেই তো কি আছে, আমার মেয়ে তো রাস্তায় বেরোলে কত রকম লোকের সাথে পরিচয় হয়। হ্যাঁ, ছোটবেলায় আমি ওতে উদ্গম নদে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর লোকেশন, ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অসাধারণ লোক, অসাধারণ, খুব শান্তির জায়গা। যারা যারা দূরে রয়েছেন দেখে নিন এখান থেকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে। খারাপ না, আমার বাড়ির কাছে, খুব একটা দূর না, মাঝে মাঝে আসি আর কি। তো ভাবলাম কোথায় যাই আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো বাচ্চাগুলোকে নিয়ে একটু বেড়ানোর দরকার। যেখানে যাব সেখানেই তো ভিড়। শ্যামনগর যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে মারাত্মক ভিড়। একবার গিয়ে খুব ভিড়ের মধ্যে পড়েছিলাম 25শে ডিসেম্বর। তাই এখানেই ঘুরতে আসলাম। কত সুন্দর লাগছে দেখুন, খুবই ভালো লাগবে। ওই আপনাদের দিদি ওখানে ওনাদের সাথে এখনও গল্প করছে, বেশ বন্ধুত্ব মতো হয়ে গেছে। আমি অহনা অপরেশের কাছে যাই, অহনা অপরেশ দেখি কী করছে। অনেকক্ষণ ওদের ছাড়া রয়েছি, ওরা দোলনা চড়ছিল, দেখি ওরা কি করছে এখন। চলুন। এই যে দেখুন অহনা অপরেশটা স্লিপ চড়ছে। এই যে এই যে কি আনন্দ করছে ওরা। দেখুন চপার 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 করে উঠছে। হ্যাঁ, ওই যে ওখানে মন্দিরের ওখানে। হ্যাঁ, এই বাবা পড়ে যাবি। একই 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 এই এই একই এই এই না, এই যে স্লিপ চড়ছে। এই যে কি বেজা আনন্দ করছে। কি অবস্থা দেখেছেন বন্ধুরা, এই দেখুন কিভাবে স্লিপ চড়ছে আর কি। একদম বালা গরু একদম পেয়েছে ছাড়া। দুইজনে খুব আনন্দ করছে। বাড়ির মধ্যে থাকে তো, আশেপাশে সে একটা মাঠ রয়েছে, স্লিপ চড়তে যায় একটু ভাঙা ভাঙা। এখানে নিয়ে এসেছি, খুব আনন্দ করছে। এই যে বাচ্চাগুলো ঢেকে চুড়ছে দেখুন। আপনাদের দিদি ওই ওনাদের সঙ্গে সঙ্গে আসছে, বেশ বন্ধুত্ব হয়ে গেছে। এই যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এই যে রাস্তায় বেরোলে যেসব মানুষের সাথে পরিচয় হয়, বেশ কিছু মানুষ কত আপন হয়ে যায়। দেখুন এনারা কেমন আপন করে নিয়েছে। তা আপনারাও যারা ইউটিউবের আমার বন্ধুরা বা ফ্যামিলি আছেন, ঠিক সেম এরমভাবেই তো ফ্যামিলি। হয়তো আপনারা মোবাইলের মাধ্যম দিয়ে আমার ফ্যামিলির বন্ধু, কিন্তু এরা হচ্ছে একদম বন্ধু। হ্যাঁ, পথের সাথে। সন্ধে হয়ে আসছে বন্ধুরা। এই যে হরিণ। তো বন্ধুরা আজকের মতো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানি না। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কারণ অন্ধকার নেমে এসছে, বেশি ভালো ছবি করতেও পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।